আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দেখুন কিস্তি মাছের সাথে পেঁয়াজ আলু কেটে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা আমি ভেজে ভুনা করবো। আসলে এটা আমার মাঝে মধ্যে আমি সবসময় মাখিয়ে খাই, কিন্তু মাখিয়ে চচ্চড়ি রান্না করি, কিন্তু আজকে ভেজে ভুনা করবো। ভেজে ভুনা করলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। আমি এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। এই যে দেখুন আমি সর্ষের তেল দিয়ে করবো, আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আসলে সর্ষের তেলটা স্বাস্থ্যের জন্য ভালো, এই জন্য সর্ষের তেলটা আমি বেশি খাওয়ার চেষ্টা করি, সয়াবিন তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করি। এই জন্য আমি সর্ষের তেলটা দিয়ে প্যানটার চারপাশে ঘুরিয়ে দিব, দিয়ে এই যে দেখুন মাছগুলো করে ছড়িয়ে দিলাম। মাছটা যখন ভাজা হবে এক পাশ, তখন আমি উল্টিয়ে দেবো। এই যে দেখুন আমি চুলায় যে প্যানটা যখন এখন সবগুলো মাছ কিন্তু একসাথে দিয়েছি, সাথে চিকন করে আলু কেটে দিয়েছি, একটু পেঁয়াজ দিলে সাথে খেতে কিন্তু অনেক মজা হবে। এক পাশ যখন ভাজা হবে তখন কিন্তু এটা আমি উল্টিয়ে দেবো। এটা একটু ভাজার জন্য আসলে তেলটা কিন্তু একটু বেশি লাগবে। এই যে দেখুন আস্তে করে এভাবে ধরে ধরে এভাবে উল্টিয়ে দেবো। এই যে দেখুন কি সুন্দর হয়ে আসছে। বেশি কিন্তু অতিরিক্ত কড়া ভাজবেন না, হালকা ভেজে নেবেন। অতিরিক্ত কড়া ভাজলে আবার তিতা হয়ে যাবে। এই যে দেখুন এটা যখন এই ধরুন ভাজা হয়ে আসছে, এই পর্যায়ে কিন্তু এটা আমি তুলে নেব। এই যে চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। এই প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিব। তেলটা যেহেতু ওই মাছটা ভাজতে আমার ওই তেলগুলো লেগে গেছে, এখানে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এখানে আমি আরেকটু পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। ওইখানে কিন্তু পেঁয়াজ আলুর সাথে আমি পেঁয়াজটা অল্প করে দিয়েছি, যেহেতু এটা আমি ভেজে আবার ভুনা করবো। পেঁয়াজটা আমি নেড়ে ছেড়ে হালকা বাদামি কালার করে নেবো। এই যে দেখুন পেঁয়াজটা যখন এরকম বাদামি কালার হয়ে যায়, তখন এখানে আমি কিন্তু আসলে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেবো। এই যে দেখুন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। আদা রসুন বাটাটা যখন আমার নাড়াচাড়া হয়ে যাবে, তখন আমি তেল দিয়ে দেবো, একটু পানি দিয়ে দেবো একটু মশলাটা কষানোর জন্য। মশলাটা পানি দেওয়ার পর এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, সাথে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, লবণটা স্বাদ অনুযায়ী দিব। লবণটা তারপর অল্প করে দেওয়ার চেষ্টা করবো। এখানে মাছটা ভাজার সময় লবণ দিয়েছিলাম। এটা আমি এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। নিয়ে এই যে দেখুন কয়েকটা কাঁচামরিচ ফেলে নিয়েছি, কাঁচামরিচটা এই পর্যায়ে দেবো, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু পর যখন আমি ঢাকনাটা খুলে নিব, এই যখন ঢাকনাটা খুলে দেখুন, যখন আমি দেখবো যে এটা সুন্দরভাবে তেল বেরিয়ে আসছে, তখন আমি বুঝতে পারবো যে আমি মশলাটা কষানো হয়েছে। এই পর্যায়ে কিন্তু এখানে আমি পানিটা খুব অল্প করে দেবো। মাছটা ভাজার সময় ছোট মাছ যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলো এখানে এভাবে ঢেলে দেবো। সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর এটা আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো। আসলে এভাবে রান্না করলে মাছটা কিন্তু খেতে অনেক মজা হয়। আমি একবার খেয়ে দেখেছি, তারপরে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পর আমি ঢাকনাটা খুলে নেবো। এই যে দেখুন বেশি নাড়বেন না, নাড়লে ফুলে যাবে। আস্তে করে হালকা করে ভেবে নেড়ে দেবো। এই যে দেখুন প্যানের হাতটা ধরে দেবো, আস্তে আস্তে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। এরকম অনেকটা কিন্তু তেল বেরিয়ে আসতেছে, এ পর্যায়ে কিন্তু আমরা বুঝতে পারবো এটা কিন্তু হয়ে আসছে আমাদের অনেকটা। এই যে দেখুন এটা এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে এটা আমি নামিয়ে নেবো। এই দেখুন আমি চুলা থেকে নামিয়ে এটা বেড়ে নিয়েছি। আসলে আপনারা একবার ট্রাই করে দেখুন, খেতে অনেক মজা। আমাকে একটা লাইক দিবেন। ধন্যবাদ।